আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। বিকেলের নাস্তায় চায়ের সাথে খাওয়ার জন্য 3টি অসাধারণ স্বাদের রেসিপি শেয়ার করছি। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আটা এবং আলু দিয়েই নাস্তার রেসিপিগুলো শেয়ার করা যাবে এবং তৈরি করে নেওয়া যাবে। বাচ্চাদের স্কুলে টিফিনেও কিন্তু দেওয়া যাবে। তবে ছোট্ট একটা ভিডিও, আশা করছি ফুল ওয়াচ করে স্কিপ না করে দেখে নেবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে পারেন। মুচমুচে নাস্তা সব সময়ই কিন্তু আমাদের কাছে অনেক বেশি প্রিয়। তো প্রথমে আমি একটা নাস্তা তৈরি করছি। এটা আটা এবং আলু দিয়ে তৈরি করে নেব। আর এর জন্য আমি দুটো আলু ম্যাশড করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম। একটা চিকেন পিস, বড় ব্রেস্ট পিসকে আমি সিদ্ধ করে নিয়েছি। আদা রসুনের পেস্ট, গোলমরিচের গুঁড়ো, সয়া সস এবং পরিমাণ মতো লবণ দিয়ে, আর এখানে মশলা দিয়ে দিলাম আধা চা চামচ করে শুকনো মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো এবং চাট মশলাও দিয়েছিলাম আধা চা চামচ। তো 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপর মিশিয়ে নিতে হবে। এবং আমরা একটা রুটি তৈরি করেছি। আমরা সকালের নাস্তায় যে রুটি তৈরি করি ঠিক সেভাবে করে দুটো রুটি তৈরি করে নিয়েছি। তার মধ্যে একটা রুটির উপরে আমরা এই আলুর মিশ্রণটা দিয়ে দিতে হবে এবং তারপর আরেকটা রুটি দিয়ে উপরের দিকে সিল করে চারদিকটা আটকে দিতে হবে। আমি আটা গুলে চারদিকটা আটকে দিয়েছিলাম। তারপর এভাবে করে একটু কিনারটা ভাঁজ করে নিয়েছিলাম যাতে না খুলে যায় এজন্য। এখন এই স্ন্যাক্সটাকে আমরা কেটে নেব, পিস করে কেটে নিতে হবে। দেখলেন তো, সকালের রুটি কিন্তু অনেক সময় আমাদের বেঁচে যায়। সেই রুটি দিয়েই আমরা এই মজাদার স্ন্যাক্সটা তৈরি করে নিতে পারি। বাচ্চাদের স্কুলে দেওয়ার জন্য কিন্তু এই স্ন্যাক্সটা অনেক বেশি মজাদার হবে। আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যেতে পারে। তো এখন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এজন্য এখানে আমি আটা নিয়ে নিয়েছি, 2 চা চামচ আটা এবং 1 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। একটা ডিম নিলাম, গোলমরিচের গুঁড়ো এবং চাট মশলা দিয়ে কিছু সাদা তিল দিয়ে দিয়েছিলাম। এখন ব্যাটারে চুবিয়ে আমরা তেলের মধ্যে স্ন্যাক্সগুলোকে ভেজে নেব। তো এইভাবে করলে উপরের দিকটা কিন্তু দারুণ মুচমুচে হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে স্ন্যাক্সটা। এবং ভিতরে যে আলু সেটাও কিন্তু বের হয়ে যাবে না এই ব্যাটারে চুবিয়ে যদি আমরা স্ন্যাক্সটাকে ভেজে নিতে পারি। তো সবগুলো স্ন্যাক্স কিন্তু আমি এভাবে করে ভেজে তুলে রেখেছি। তারপর আমরা দ্বিতীয় যে নাস্তাটা সেটা তৈরি করে নেব। এটা কিন্তু অনেক বেশি মজাদার, দারুণ নরম তুলতুলে হয়। আর পানির ভাপেই আমরা আজকে এই স্ন্যাক্সটা তৈরি করব। উপরে আমি সাদা কোকোনাট, ডেসিকেটেড কোকোনাটটা ছড়িয়ে দিয়েছিলাম। তো এখানে 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম, 1 চা চামচ পরিমাণ ইস্ট নিয়েছি, 1 চা চামচ চিনি, সামান্য লবণ এবং 1 কাপের একটু কম দুধ নিয়ে, হালকা গরম দুধ নিয়ে মিশ্রণটা তৈরি করে নিতে হবে বা ডোটা তৈরি করে নিতে হবে। তো যেভাবে করে আমরা পাউরুটির ডো তৈরি করি ঠিক সেভাবেই অল্প অল্প গরম দুধ দিয়ে ডোটা তৈরি করে নিয়েছিলাম, রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর আটা ছড়িয়ে দুটো রুটি আমরা তৈরি করে নেব। অল্প অল্প করে আটা ছড়িয়ে রুটিটা তৈরি করে নিতে হবে। যে কোনো পাউরুটি, বনরুটি কিন্তু আমরা এভাবে করেই ডো তৈরি করে নেই। রুটি তৈরি করে নেওয়ার পর কিভাবে করে নাস্তাটা তৈরি করছি এটা দেখেই বুঝে নিতে হবে। আমি বাটার ছড়িয়ে দিয়েছিলাম, বাটারের পরিবর্তে তেল অথবা ঘিও দেওয়া যেতে পারে। 1 চা চামচ বাটার একটা রুটির উপরে ছড়িয়ে দিতে হবে এবং তারপর হালকা আটা ছড়িয়ে দিতে হবে। তো সাথে আমি ডেসিকেটেড কোকোনাটটাও ছড়িয়ে দিয়েছিলাম অল্প অল্প করে। এটা অপশনাল, নাও দিতে পারেন, তবে একটা রুটির উপর অবশ্যই এভাবে করে বাটার এবং হালকা আটা ছড়িয়ে দিতে হবে। আটা ছড়িয়ে দেওয়ার পর একদিক থেকে ভাঁজ করে নিতে হবে রুটিটা। তো স্ন্যাক্সটা কীভাবে আমি তৈরি করছি এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে, এটা বলার কিছুই নাই। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন। আর প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন।
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন। তো একদিক থেকে ফোল্ড করে নেওয়ার পর এভাবে করে কোনা কোনা করে কেটে দিতে হবে। তো কেটে দেওয়ার পর প্রতিটা স্ন্যাক্সে হালকাভাবে চাপ দিয়ে একটা ফুলের মতো করে নিতে হবে। তো পানির ভাপেই আমরা আজকে স্ন্যাক্সটা তৈরি করে নেব। এর জন্য আমি চুলায় স্ট্রেনার বসিয়ে দিয়েছিলাম। স্ট্রেনারের পরিবর্তে প্রথমে তেল ব্রাশ করে নিলাম, তারপর স্ন্যাক্সগুলো এভাবে করে দিয়ে দিতে হবে। একটু ফাঁক ফাঁক করেই কিন্তু দিতে হবে। তো অন্য শেপে আমি আরও কিছু স্ন্যাক্স তৈরি করে নিচ্ছি। বড় একটা রুটি তৈরি করে এভাবে ছোট ছোট অংশে কেটে নিয়ে একটা গোলাপ ফুলের শেপ যেভাবে দেওয়া হয় ঠিক সেভাবে করে আমি দিয়ে নেব। আর এটাও কিন্তু দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করে করছি। এই ফুলের মতো দেখতে, এটা খেতে যেমন মজাদার হয়, হালকা হালকা মিষ্টি, নরম তুলতুলে, দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়। স্ট্রেনারের পানিটা যখন ফুটে উঠেছে তখন আমরা স্ট্রেনারটা বসিয়ে দিয়েছি এবং ভাপ দিয়ে নিয়েছি। 20 মিনিট ভাপ দেওয়ার পর স্ন্যাক্সটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। নামিয়ে নিয়েছি এবং উপরে ডেসিকেটেড কোকোনাট ছড়িয়ে দিয়েছিলাম। তো আমাদের তৃতীয় স্ন্যাক্সটাও আমরা এখন তৈরি করে নেব। এটাও আটা এবং আলু দিয়ে একটা নাস্তা রেসিপি। এটাও কিন্তু দারুণ মুচমুচে হয় এবং খেতে অনেক বেশি মজাদার হয়। তো এই জন্য আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। এর সাথে সামান্য লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছিলাম। দিয়ে মিশিয়ে নিতে হবে। প্রথমে আটা এবং তেলটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে চেপে চেপে মিশিয়ে নিয়েছিলাম। তো মুঠি করে দেখেছিলাম, তারপর ছেড়ে দেওয়ার পর ঝুরঝুরে হয়ে গিয়েছে। ঝুরঝুরে করে মিশ্রণটা তৈরি করে নিতে হবে এবং অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আর ভিতরের পুর দেওয়ার জন্য এখানে আলু সিদ্ধ করে নিয়েছি এবং মিষ্টি কুমড়ো সিদ্ধ করে নিয়েছি আর একটা ডিম নিয়ে নিলাম। তো ডিমটা প্রথমে ভেজে নিতে হবে। আর এখানে আমি কাবাব মশলা দিয়েছিলাম এবং মিষ্টি কুমড়া সিদ্ধ দিয়ে যে এত মজাদার একটা স্ন্যাক্স তৈরি করা যেতে পারে এটা কিন্তু ভাবাই যায় না। এই পুরটা কিন্তু অনেক বেশি মজাদার ছিল। যে কোনো স্ন্যাক্সের পুরটা যদি খুব বেশি মজাদার করে তৈরি করা যায় তাহলেই কিন্তু সেই স্ন্যাক্সটা খেতে অনেক বেশি ভালো হয়। আর খুব কম সময়ের মধ্যেই আজকের এই বিকেলের নাস্তাটা তৈরি করে নেওয়া যাবে। মিশিয়ে নিতে হবে মিষ্টি কুমড়া, আলু এবং একটা ডিম মাত্র। মিশিয়ে নেওয়ার পর তারপর আটাটা দিয়ে রুটি তৈরি করে নিতে হবে। তো সিঙ্গারার শেপেই কিন্তু আমরা তৈরি করে নেব এবং ছোট ছোট অংশে প্রথমে ভাগ করে নিয়েছি। তো ভাগ করে নেওয়ার পর প্রতিটা অংশ থেকে একটা লম্বা ধরনের রুটি তৈরি করে নিতে হবে। তো লম্বা ধরনের রুটি তৈরি করে নিয়ে মাঝখান দিয়ে কেটে নিতে হবে, দুটো অংশে ভাগ করে নিতে হবে এই রুটিটার। তারপর পুরটা দিয়ে দিতে হবে। যেভাবে করে আমরা সিঙ্গারাটা তৈরি করি সহজভাবেই আজকে এই সিঙ্গারাটা তৈরি করে নিলাম। তো এখন তেলে ভেজে নিতে হবে। এ পর্যন্ত যারা সাথে থাকলেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আর সুন্দর সুন্দর যারা কমেন্ট করছেন সব সময় তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখলে পরবর্তী রেসিপিগুলো নোটিফিকেশন পেয়ে দেখে নিতে পারবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। তো এখন স্ন্যাক্স যেভাবে ভেজে নেই আমরা ঠিক সেভাবেই ভেজে নিতে হবে। তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। তারপর আমরা সিঙ্গারাগুলো দিয়ে দিয়েছিলাম। সিঙ্গারা দেওয়ার পর হালকা লাল করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়েই কিন্তু ভাজার কাজটা করে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নেওয়া যাবে। তো যারা সবসময় দেখছেন সাপোর্ট করছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এ পর্যন্ত
যারা দেখে নিচ্ছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। স্ন্যাক্সগুলো ভেজে আমরা তুলে রাখবো এবং যে কোনো সসের সাথেই কিন্তু এই স্ন্যাক্সটা বিকেলের নাস্তায় খেতে অনেক বেশি ভালো লাগে চায়ের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।